হরিনাম দিতে পারলেন না। এরপরে গেলেন অযোধ্যায়, অযোধ্যার ভক্তরা রাম ভক্ত, বলল হরিনাম লও। হ্যালো, বৃন্দাবনের ভক্তরা প্রভুকে বলো, প্রভু তোমার এই হরিনামের মধ্যে আমার কৃষ্ণ নাম নাই, এই হরিনাম আমি নিতে পারি না। তখন এসে অবধূতের সাথে পরামর্শ করে দুজনে, মহাপ্রভু গৌরাঙ্গদেব এবং নিতাই দুজনে মিলে 16 নাম সৃষ্টি করলেন। হরে কৃষ্ণ, হরিনাম মানে হরে কথার অর্থ কি? সম্বোধন পথ হরি, হরে কথার সম্বোধন পথ হলো হরি। তাহলে বললো কি হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি, হরি আনলো 4 বার, কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 4 বার আনলো রাম নাম, কৃষ্ণ নাম 4 বার আনলো রাম নাম, 8 বার আনলো হরিনাম। হরে কথার অর্থ হরি, হরে কৃষ্ণ মানে হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি রাম, রাম রাম হরি হরি। হর থেকে বুঝাইল কি? শিব, শিবের আর একটা নাম কি? হর। তাই এভাবে নাম সৃষ্টি করলেন কি? হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এবং যে কোনো নামের সাথে লয় দিল কি? কালীপ্রীতে হরি হরি বলে, রাধাকৃষ্ণ প্রেমানন্দে সব যার যার নাম লাও তার মধ্যে কাকে আনবে? হরিকে আনবে। এভাবে 16 নাম 32 অক্ষরের মধ্যে 8 বার হরিনাম, 4 বার কৃষ্ণ নাম, 4 বার রাম নাম, এভাবে নেওয়ালেন। শিব ভক্তের বাড়িতে গিয়ে বললো কি? হরে মানে তোমার শিব আছে, হর। কৃষ্ণ ভক্তের কাছে গেলে তোমার কৃষ্ণ আছে, রাম ভক্তের কাছে গিয়ে বলছে তোমার রাম আছে। সব নামের মধ্যে এসব সবাইকে নিয়ে আসলো, তাই 16 নাম 32 অক্ষর সৃষ্টি হলো। কিন্তু এর মূল নাম কোনটি? হরি। বেদের একেমেব দ্বিতীয় নহম, বেদ বলছে একেমেব দ্বিতীয় নহম, হরি এক এবং অদ্বিতীয়, সে হলো পরম ব্রহ্ম হরি। জগতের সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন হরি। তাই তার নামই হলো আমাদের মূল মন্ত্র, আর অনুপন হলো অন্য কিছু। আর যে যুগে যে অবতার হয় তার নামে দীক্ষা নেওয়াই হয় দীক্ষা মন্ত্র। যে অবতার তার নামে একটি মন্ত্র সৃষ্টি করে দীক্ষা মন্ত্র হয়, আর পরম ব্রহ্ম হরি হলো জগতের সৃষ্টিকর্তা, তার নাম লওয়া হয়। যে যা করবো ওই হরির কাছে যেতে হবে। জয় হরি বল, হরি বল, হরি বল।